বাংলাটা কি মাস? শ্রাবণ আর আশ্বিন মাস। প্রকৃতিও অনেক সুন্দর সাজে সেজেছে। এই আশ্বিন মাসে অর্থাৎ বর্ষার শেষ ভাগে আমরা তরমুজ কিনতে যাচ্ছি। যদিও আমরা কোনো হোলসেল বিজনেস করি না, কিন্তু আমাদের যাবার ইচ্ছা বা উদ্দেশ্য হচ্ছে একটা, যে আমরা নিজ প্রয়োজনে অর্থাৎ আমরা খাবার জন্য আমরা তরমুজটা কিনব। তো এখানে আমাদের জানাশোনা জায়গা আছে, তো আমরা সেখানে যাচ্ছি এই তরমুজ কিনতে। তরমুজ অবশ্য আমি কিনেছিলাম 10-15 দিন আগে, খুব সম্ভবত একটা 7 কেজি ওজন, 50 টাকা করে কেজি নিয়েছিল। এখন তো সেই অনুপাতে আর নাই। যারা বড় চাষি ছিল তাদের সেগুলো বিক্রি হয়ে গেছে। আর বড় চাষি বলতে বা আত্মপ্রসন্নমূলক চাষি বলতে এখানে যাদের ঘের বাড়ি আছে, ঘের বাড়ি বলতে হয়তো মাছ চাষ করে বা এমনিতে পানি আবদ্ধ জায়গায়, সেখানে তারা নেট বিছিয়ে আপনার নেট দিয়ে ওইভাবে চাষ হবে। বুঝছেন? আমরা একটু দ্রুত যাই স্যার, কেননা সকলেই আমাদের ওভারটেক করে যাচ্ছে। দ্রুত বলতে আমরা ততটাও দ্রুত যাচ্ছি না, আমাদের গাড়ির গতি মাত্র 27, 26, 25 এরকম আপ ডাউন করছে। কেননা ছুটির দিন, যেভাবেই হোক তরমুজ কিনতেই হবে এবং তরমুজ আমাদের খেতেই হবে, নিজেই কিনি বা অন্য কিনুক। ঠিক বললাম তো? আর আপনার পকেটে অজস্র টাকা আছে আমি যতটুকু জানি, সুতরাং আপনি একটু কিনলেন বা আমাদেরকে খাওয়ালেন, আমরাও একটু খুশি হলাম, আপনিও একটু খুশি হলেন। কেউ খেয়ে শান্তি আর কেউ দিয়ে শান্তি। আমরা ভাববো যে আমরা খেয়েই শান্তি পেলাম, আর আপনি মনে মনে সান্ত্বনা দিবেন এই ভেবে যে আমি তাদেরকে সবাইকে কিনে দিলাম। যাক, এইভাবে চলতে থাক জীবন। চিরচেনা পথ, গাছগুলো সুন্দর লাগছে, যদিও গাছগুলোর নাম জানি না। আমরা জানি এখানে বিলাতি বাবলা গাছ, অর্থাৎ আমাদের এলাকায় যে বাবলা গাছ আছে সেটা তেমন না, এটার গায়েও প্রচণ্ড কাটা। তাই না? জি। আর টানা দ্বিতীয়বার বর্ষা বৃষ্টি বাদলায় সব দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত সব ছাপিয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি এটা হচ্ছে, এই চলছে রাস্তা। বহু জায়গায় এবার ধান চাষ হচ্ছে না। ধান চাষ না হওয়ার কারণ হচ্ছে অতিবৃষ্টিতে বেশ কয়েকবার ধানের চারা রোপণ করা হয়েছে, কিন্তু সেইভাবে কাঙ্ক্ষিত হয়নি, বা আমরা যাকে গোছ বা ধানের কাঠি বলি সেটা পচে গেছে। এই যে বিপদের সীমানে এখানে বেড়া দিয়ে কি সুন্দর করে এখানে শশা চাষ করেছে। এই যে এই বিলাল ভাই আসেন। আচ্ছা, আমরা তো শশা খেতে পারি, এগুলো তো শশা, এগুলো তো না খাইলে তো চরম অন্যায় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তাই তো, অবশ্যই নেব শশা অর্গানিক, অর্থাৎ শশা মাপতে হবে আমাদের, উঠাই নিয়ে আসলাম। এখনও তো লাল আছে তো স্যার। এগুলো আছে সেই গোলাপি ব্ল্যাক হেড ডায়মন্ড জাত।